ট্রান্সলেশন হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এর মধ্যে অনেকগুলো মলিকিউল ইনভলভ রয়েছে, যার মধ্যে রয়েছে এমআরএনএ, এরপরে রয়েছে ছোট বড় রাইবোজোমের সাব ইউনিট, এবং এরপরে রয়েছে টিআরএনএ, এবং ফাইনালি রয়েছে রিলিজ ফ্যাক্টর। এই প্রসেসটা মূলত 3 ভাগে হয়। প্রথমে ইনিশিয়েশন বা সূচনা, তারপরে ইলংগেশন বা বর্ধিতকরণ, এবং শেষে টার্মিনেশন বা সমাপ্তি। এবার তাহলে দেখা যাক। ইউক্যারিওটিক কোষে 5 কার্বন থেকে 3 কার্বন একটি বাহু আছে, এবং এখানে খুব ইউনিক একটি 3' পলি এ টেইল রয়েছে, এবং এখানে অনেকগুলো অ্যাডিনিন নাইট্রোজেন বেস রয়েছে। এমআরএনএতে নির্দিষ্ট কোডন থাকে, যেগুলো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে বহন করে। 5 কার্বন প্রান্তে একটি মেথিলেটেড ক্যাপ থাকে, 7টা গোয়ান। ট্রান্সলেশন তখনই শুরু হয় যখন ক্ষুদ্র রাইবোজোম খণ্ডটি ক্যাপের দিকে বসে ইনিশিয়েশন সাইটের দিকে চলা শুরু করে। টিআরএনএ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রধান অণু। এটাতে রয়েছে অ্যান্টিকোডন বাহু, যা এমআরএনএর কোডন বাহুর মুখোমুখি বসে যেতে পারে। প্রথম এমআরএনএ কোডন সবসময় AUG হয়। টিআরএনএর শেষ প্রান্তে একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড থাকে। এক্ষেত্রে মেথিওনিন AUG কোডনের অ্যামিনো অ্যাসিডকে প্রতিনিধিত্ব করে। রাইবোজোমের বড় সাব ইউনিটটি এখানে যুক্ত হয় পেপটিডিও বা পি সাইট তৈরি করতে এবং অ্যামিনো অ্যাসাইল বা এ সাইট তৈরি করতে। প্রথম টিআরএনএ পি সাইট দখল করে এবং সেকেন্ড টিআরএনএ এ সাইটে প্রবেশ করে, যা দ্বিতীয় এমআরএনএ কোডনের পরিপূরক। এবার মেথিওনিন ট্রান্সফার হয়ে এ সাইটের অ্যামিনো অ্যাসিডে চলে আসে। প্রথম টিআরএনএ বের হয়ে যায়। এভাবে রাইবোজোম এগিয়ে যায় এবং পরবর্তীতে আবার আরেকটি টিআরএনএ চলে আসে। এগুলো ইলংগেশনের বেসিক স্টেপস। এভাবে অ্যামিনো অ্যাসিড যোগ করতে করতে সূত্র বাড়তে থাকে এবং সামনের দিকে রাইবোজোম এগিয়ে যায়। যখন এ সাইটে একটি স্টপ কোডন চলে আসে, তখন সেখানে একটি রিলিজ ফ্যাক্টর আসে এবং ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়। যখন সমাপ্তিকরণে চলে আসে, তখন রাইবোজোম বিচ্ছিন্ন হয়ে যায় এবং এইভাবে একটি নতুন প্রোটিন তৈরি হয়ে যায়। এটি হলো ট্রান্সলেশন।